আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন একজন প্রিয় বান্দা সম্পর্কে শুনেছিলাম, মৃত্যুর কিছুক্ষণ আগে তিনি খুব কষ্ট করে কোরআন তিলাওয়াত করছিলেন। একজন জিজ্ঞেস করল, আপনার এত কষ্ট হচ্ছে, এই সময়টা একটু চুপ করে থাকলেও তো পারেন। তিনি জবাবে বললেন, সম্ভবত আর কিছুক্ষণ পরই আমার আমলনামা বন্ধ হয়ে যাবে। এই সময়টুকুতে যদি একটা হরফও পড়তে পারি, অন্তত 10টা সওয়াব আমার আমলনামাতে যোগ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা ঘটনা শুনেছিলাম। মৃত্যুর আগে যিনি তার অঢেল দুনিয়াবী সম্পদের জন্য কাঁদছিলেন, তিনি রাসূলের সাথে ওয়াদা করেছিলেন দুনিয়া কামাবেন না, কিন্তু এত সম্পদ আজ তার কাছে। অথচ মৃত্যুর পর দেখা গেল তার মালিকানায় একটি পাত্র, একটি থালা ও পানি রাখার কলস ছাড়া আর কিছুই ছিল না। এটাই তার কাছে তখন অনেক বেশি মনে হচ্ছিল। যে ব্যক্তির অন্তরে একথা একবার গেঁথে যাবে যে মরীচিকা দুনিয়া থাকার জায়গা নয়, তার জীবনটা এমনিতেই সাদাসিধে হয়ে যাবে। কোনো কিছুর প্রতি খুব বেশি আকর্ষণ থাকবে না তার। যেটা সে মন থেকে চেয়েছে ওই জিনিসটা না পেলে কোনো আফসোসও হবে না আর। যে জানবে কবরে তাকে একাই থাকতে হবে, জবাবদিহিতার মুখে সে একাই পড়বে, কেউ এসে তাকে সাহস দিয়ে যাবে না, অভয় দেওয়ার মতো থাকবে না কেউ। দুনিয়ার জীবনে কে দূরে সরে গেল, কেই বা কাছে এলো, এসব নিয়ে তার খুব একটা মাথা ব্যথা হবে না। আপন পর হবে, পর আপন হবে। পৃথিবীর এই স্বাভাবিক নীতিতে সে অভ্যস্ত হয়ে যাবে সহজেই। যে বিশ্বাস করবে কিয়ামতের ভয়াবহ দিনে তাকে তার আমল নিয়ে প্রশ্ন করা হবে, কতটুকু নিখুঁত ছিল সেগুলো, দেখা হবে তা। অপরের দোষ ত্রুটি নিয়ে পড়ে থাকার সময় হবে না তার। নিজেকে শুধরানোর চিন্তা যার সবচেয়ে বেশি হবে, অপরের ভুলের তুলনায় নিজের দুর্বলতাগুলোই তার চোখে বেশি পড়বে। পরিশেষে সুনান তিরমিজির বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের সাথে সুর মিলিয়ে বলবো, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজে করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে। আর অক্ষম হলো ওই ব্যক্তি যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে ও আল্লাহর ব্যাপারে অনেক ধরনের আশা রাখে, আকাঙ্ক্ষা পোষণ করতে থাকে।